নির্বাচন দেরিতে হলে তা হবে গণতন্ত্রের জন্য হুমকি, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন ইস্যুতে অস্থিরতা বিচ্ছিন্ন ঘটনা নয় বলেও মনে করেন তিনি। রাজধানী গুলশানে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় তিনি আরও বলেন, পতিত সরকারের দোসররা এখনও প্রশাসনে রয়ে গেছে। রাজধানীতে আরেক অবস্থান কর্মসূচিতে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেছেন, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে, তা প্রতিহত করতে হবে। শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপচারিতায় বসেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, নির্বাচনে বিলম্ব গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। এছাড়া অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত আলোচনার তাগিদ দেন বিএনপি মহাসচিব। সবচেয়ে বড় ল্যাকিং যেটা সেটা একটা পলিটিক্যাল যে একটা আপনার বিষয়, সেটা কিন্তু একটা ল্যাকিং আছে। এটা কাভার আপ করা যায় একমাত্র যদি রেগুলার টাইম টু টাইম পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে যখন আলোচনা করা যায়, এটা একটা করা যায়। সেটা আপনার বেশি সম্ভব হচ্ছে না বোধহয়, আর কিছুটা আপনার কম হচ্ছে। ফখরুল বলেন, সংস্কার চাপিয়ে দেওয়ার বিষয় নয়, সবার মতামতের ভিত্তিতেই তা হওয়া উচিত। এই ঘটনাগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, একটার পর একটা যেগুলো। প্রথমেই দেখেন আপনার আনসারদের ঘটনা, আনসারদের আপনার একটা ঘটনা ঘটছে, এটাকে আমি বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। এটা একটা পরিকল্পিত ঘটনা, ডিস্টেবিলাইজেশন করা, সরকারকে আপনার একেবারে বিপদগ্রস্ত করে ফেলেন। এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে বিএনপির আরেক নেতা জয়নুল আবদিন ফারুক বলেন, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে, তা প্রতিহত করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবহেলা করে কথা বলে, যারা ডক্টর ইউনূসকে বাংলাদেশের ইন্টেরিয়াম গভর্নমেন্ট সুচারুরূপে চালাবার জন্য অসহযোগ করবেন, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, যারা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তাদের প্রেতাত্মারা এই কথাগুলো বলা শুরু করেছে। এ সময় তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় অবস্থান কর্মসূচিতে। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।